ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান, আমার মা বাবা আপনি নবীর জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে গো নবী? আমার নবী বললেন, এরে উমর শুনো রে, আমার সালাবার তওবাকে আল্লাহ তাআলা এত পর্যায়ে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা আমার সালাবার তওবাকে এমনভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতাকে সালাবার জানাজার জন্য ওয়েলকাম জানানোর জন্য, সালাবার লাশকে ওয়েলকাম জানানোর জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছে। এই জন্য আমি নবী পা ফালার জায়গা পাচ্ছি না, এই জন্য আমি এভাবে হেঁটে হেঁটে আসছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে নি? আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে ইনসান, হে মানুষরা, তোমাদেরকে কোন জিনিসটা তোমাদের দয়াময় রব থেকে সরিয়ে দিয়েছে? বলো রে, বলো রে, বলো রে, তোমাদেরকে কোন জিনিসটা তোমাদেরকে দয়াময় রব থেকে সরিয়ে দিয়েছে? হযরতে সালাবার তওবাকে এমনভাবে আল্লাহ কবুল করলেন। যুবক ভাইয়েরা শুনুন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যদি কোনো গুনাহ সংগঠিত করে ফেলো, আমি আল্লাহর দরবারে চলে আসো, আমি আল্লাহকে সিজদা দাও, আমি রবকে ঢাকো, আমি রবকে সিজদা দাও। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা প্রার্থনা করো, কবুল করব আমি রব। হে আমার বান্দারা, যখন কোনো গুনাহ সংগঠিত হয়ে যাবে, যখন কোনো গুনাহ করে ফেলো, আমি রবের দরবারে এসে পড়ো, আমি রবের দরবারে এসে পড়ো। আমি রব গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল ও দিকে দয়ালু। তো বইলাল্লাহ, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আমি আল্লাহর দিকে মনোনিবেশ করো, আমি আল্লাহর কাছে তওবা করো। আর তুমি শোনো রে বান্দা, তুমি যত বড় গুনাহই করো না কেন, আমার রহমত থেকে বড় নয়। যত বড়ই গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা যত বড় গুনাহই করস না কেন রে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হইস না। গুনাহ করছস, সমস্যা নাই, আমি রবের দরবারে প্রার্থনা কর, আমি রবের দরবারে এসে সিজদা কর, আমি আল্লাহ আমার রহমত দিয়ে তোর গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়্যিদুনা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী, এক যুবক সাহাবা, 14 থেকে 15 বছর হবে। যুবক আপনাকে বলছি, গভীর খেয়াল রে বন্ধু। নবীজি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, আরে সালাবা, অমুক একটা জায়গায় যাও, অমুক একটা কাজ করে আসো। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো একটি কাজে পাঠালেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজ করার জন্য বের হয়ে গেলেন। হাঁটতে লাগলেন, অনেক দিন হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের সালাতের মধ্যে আসে না, আল্লাহর হাবিবের দরবারে আসে না। ব্যাপার কি, কাহিনী কি? নবীজি বললেন, 1-2 দিন হয়ে যাচ্ছে, সালাবা আসছে না। কাহিনী কি? হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তো গিয়ে দেখে এসো। যাও রে ওমর, ও আলী, আমার সালাবা কোথায়? আমার সালাবা কোথায় গিয়েছে? খুঁজে নিয়ে এসো তাকে। কই গেল? এখন বিষয়টা হচ্ছে বাবারা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুকুম পেয়ে যখন কাজে চলে যাচ্ছিলেন, প্রতিমধ্যেই যখন যাচ্ছিলেন,
তখন একটা যুবতী নারী গোসলখানার মধ্যে গোসল দিচ্ছিলেন, শাওয়ার পড়ছিলেন, পর্দায় ঢাকা ছিল, ওই গোসলখানাটা পর্দায় ঢাকা ছিল। ওই নারী নিজের পর্দা ঠিক করতে লাগলেন, নিজের পর্দা তিনি কাপড় খুললেন, খোলার পরে কাপড় চেঞ্জ করার জন্য তিনি কাপড় চেঞ্জ করছিলেন। হঠাৎ করে আরবের প্রবল হাওয়ার কারণে বাথরুমের যেই শাওয়ারটি রয়েছে, যেই পর্দাটি রয়েছে, ওই পর্দাটি হালকা সরে যায়। হালকা সরে যাওয়ার কারণে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ওই নারীর দিকে চলে যায়। তিনি কিন্তু বারবার ওই নারীর দিকে তাকান নাই, বারবার ওই নারীর দিকে নজর দেন নাই। তিনার চোখ যখনই গিয়েছে, সাথে সাথে তিনার চোখকে তিনি হেফাজত করে নিয়েছেন, সাথে সাথে তিনার চোখ মুবারককে সরিয়ে নিয়েছেন। শরীয়তের ফায়সালা হচ্ছে, যখন কোনো বেগানা নারী কোনো মহিলার প্রতি আপনার নজর চলে যায়, ভুলে যদি একবার চলে যায়, দ্বিতীয়বার আপনি সাথে সাথে আপনার চেহারাটা সরাইয়া ফেলতে হবে। যদি আপনার একবার গিয়েছে, আপনি বলছেন দেখালই বালা কইরা দেখালই একবার, যেহেতু শরীয়ত অনুমতি দিছে, এই জন্য রে বাবা ওইটার অনুমতি নাই। আপনি একবার দেখেছেন, সাথে সাথে আপনার ওই চেহারাটা সরিয়ে ফেলতে হবে, সাথে সাথে আপনি পর্দা করতে হবে। ও বন্ধুরি আমার, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার সরলা বল মা বোনেরা, ও মা গভীর খেয়াল করে শুনুন গো মা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভুলে ওই দিকে চলে যায়, সাথে সাথে তিনার চোখ মুবারককে সরিয়ে নিয়েছেন। তিনি আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমি বড় অপরাধ করেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমি মুনাফিক হয়ে গিয়েছি আল্লাহ, আমার চাইতে বড় গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ, আমি মুনাফিক হয়ে গিয়েছি। আমার বিরুদ্ধে হয়তো আল্লাহ তুমি এতক্ষণে আয়াত নাজিল করে দিয়েছ যে সালাবা মুনাফিক হয়ে গিয়েছে, সালাবা গুনাহগার হয়ে গিয়েছে, সালাবা মুজরিম হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তুমি মনে হয় আমার নামে আয়াত নাজিল করে দিয়েছ। এই চিন্তায় তিনি খাবার দাবার খাওয়া ছেড়ে দিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দাবার ছেড়ে দিলেন। তিনি খাবার দাবার ছাড়তে ছাড়তে বারে তিনি শুকনা হয়ে গেলেন, একেবারে হ্যাংলা পাতলা হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হলেন। হঠাৎ করে সালাবা রোগাক্রান্ত হয়ে গিয়েছে, মৃত্যু হয়ে যাবে এরকম অবস্থা হয়ে গিয়েছে। না খাইতে খাইতে, না পান করতে করতে তিনি এমন রোগা পাতলা হয়ে গিয়েছে, এমন হ্যাংলা হয়ে গিয়েছে যে তখন তিনার মৃত্যু হয়ে যাবে। হযরতে উমর ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা গিয়ে দেখতে পেলেন একটি জঙ্গলের মধ্যে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে না পান করে রোগা পাতলা হাংলা অবস্থায় বসে আছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে। হযরতে উমর ডাক দিয়ে কয়, সালাবা, ও সালাবা, তোমাকে আল্লাহর নবী ডেকেছেন, তোমাকে আল্লাহর নবী ডেকেছেন, তোমাকে আল্লাহর হাবিব ডেকেছেন। ও সালাবা রে, তোমাকে আল্লাহর হাবিব দরবারের সালাতে যাওয়ার জন্য বলেছেন। সালাবা ডাক দিয়ে কয়, ও ফারুকে আজম, আমি হয়তো এতক্ষণে মুনাফিক হয়ে গিয়েছি, আমি মুজরিম হয়ে গিয়েছি। ও ফারুকে আজম, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ হয়তো একান্তই নবীকে জানিয়ে দিয়েছেন আমার গুনাহের কথা। ও মা, আমি হয়তো মুনাফিক হয়ে গিয়েছি, আল্লাহ হয়তো আমার জন্য, আমার কারণে, আমার গুনাহের কারণে আয়াত নাজিল করে দিয়েছেন। হযরত ওমর ডাক দিয়ে কই, এ রে সালাবা, ও সালাবা, ও সালাবা, কোনো কিছুই হয় নাই রে সালাবা, তুমি চলো, তোমাকে রাসূল পাক দরবারে সালাতে ডেকেছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারতেন না, ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাকে ধরে
ধরে ধরে নিয়ে গেলেন, নবীজির দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সালাবা হাজির হয়েছে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবীকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একটা উফ করে কান্না করে দিলেন। সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমাকে মাফ করে দিন, আমি গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি গুনাহ করে ফেলেছি, আপনার উম্মত হওয়ার যোগ্য নই, আপনার চেহারার সামনে আসার যোগ্য নই। আমার নবী বললেন, আরে সালাবা, তোমার কিছু হয় নাই, তোমার কিছু হয় নাই। আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিয়েছেন। ইতিমধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করার জন্য এক পাশে চলে এসেছেন। বাবাদের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানাজার নামাজটা আপনি নবী পড়াবেন, আমাকে কবরের মধ্যে আপনি নবী নামাবেন। আমার নবী বললেন, ওরে সালাবা, তোমার কোনো টেনশন নাই, আমি নবী তোমার জানাজা দেব, আমি নবী তোমাকে কবরের মধ্যে নামাবো। সালাবার জান কবজ করে নিয়ে গেলেন, জান কবজ করে নিয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা সাহাবায়ে কেরাম তিনাকে গোসল করালেন। গোসল দেওয়ার পরে জানাজার মাঠের মধ্যে উপস্থিত হলেন। হঠাৎ করে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নবীজি পায়ের মধ্যে ভর দিয়ে আস্তে আস্তে, পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে আসতেছেন, পায়ের মধ্যে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে আসতেছেন। আমার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ফিদাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান, আমার মা বাবা আপনি নবীর জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে গো নবী? আমার নবী বললেন, এরে উমর, শুনো রে, আমার সালাবার তওবাকে আল্লাহ তাআলা এত পর্যায়ে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমার সালাবার তওবাকে এমনভাবে কবুল করেছেন। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতাকে সালাবার জানাজার জন্য ওয়েলকাম জানানোর জন্য, সালাবার লাশকে ওয়েলকাম জানানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছে। এই জন্য আমি নবী পা ফালার জায়গা পাচ্ছি না, এই জন্য আমি এভাবে হেঁটে হেঁটে আসছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে নি? ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই জন্য আমরা এই হাদিস থেকে কি জানতে পারলাম? তওবার কি গুরুত্ব। আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে ইনসান, হে মানুষরা, তোমাদেরকে কোন জিনিসটা তোমাদের দয়াময় রব থেকে সরিয়ে দিয়েছে? বলো রে, বলো রে, বলো রে, তোমাদেরকে কোন জিনিসটা তোমাদেরকে দয়াময় রব থেকে সরিয়ে দিয়েছে? হযরত সালাবার তওবাকে মনভাবে আল্লাহ কবুল করলেন। যুবক ভাইয়েরা শুনুন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, যদি কোনো গুনাহ সংগঠিত করে ফেলো, আমি আল্লাহর দরবারে চলে আসো, আমি আল্লাহকে সিজদা দাও, আমি রবকে ঢাকো, আমি রবকে সিজদা দাও। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা প্রার্থনা করো, কবুল করব আমি রব। হে আমার বান্দারা, যখন কোনো গুনাহ সংগঠিত হয়ে যাবে, যখন কোনো গুনাহ করে ফেলো, আমি রবের দরবারে এসে পড়ো, আমি রবের দরবারে এসে পড়ো। আমি রব গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ
ক্ষমাশীল ও দিকে দয়ালু। তো বইলাল্লাহ, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আমি আল্লাহর দিকে মনোনিবেশ করো, আমি আল্লাহর কাছে তওবা করো। আর তুমি শোনো রে বান্দা, তুমি যত বড় গুনাহি করো না কেন, আমার রহমত থেকে বড় নয়। যত বড়ই গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা যত বড় গুনাহি করস না কেন রে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হইস না। গুনাহ করছস সমস্যা নাই, আমি রবের দরবার প্রার্থনা কর, আমি রবের দরবারে এসে সিজদা কর, আমি আল্লাহ আমার রহমত দিয়ে তোর গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। মুজরিম হো যাহা ফরকা মেঘশর में भरो रखना, मुजरिम हो जहाँ पर का महशर में भरम रखना, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, रुसवाए ज़माना हो कमली में छुपा लेना, मकबूल दुआ मेरी महबूब खुदा करना, जब वक्त नज़र आए या रसूल अल्लाह दीदारे अता करना, या रसूल अल्लाह जब वक्त नज़र आए आका दीदारे अता करना।